কিছু জালিম স্বৈরাচার হতে দেয় নাই। বিগত দিনগুলোতে আসলে গফরগাঁওটা আমাদের কাছে বাংলাদেশের বাহিরের একটা জায়গা মনে হতো। আপনারা কি মনে করেন জানি না, কারণ বিগত বছরগুলোতেও বাংলাদেশের 64টি জেলার যে কোনো থানায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি কথা বলতে পারতাম, যেতে পারতাম। কিন্তু বিশেষত আমরা যারা কোরআন থেকে কথা বলতে অভ্যস্ত, গফরগাঁওটা কেমন যেন আমাদের জন্য অঘোষিত নিষিদ্ধ ছিল। গফরগাঁওয়ে আমরা মাহফিল করতে পারতাম না। আমাদের দাওয়াত নিতে অনেক কষ্ট করে আয়োজন করা হতো, কিন্তু উপরের কারো নির্দেশে আমাদেরকে আর আসতে দেওয়া হতো না। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যারা বলতে পারলেন না, আল্লাহর দরবারে কি জবাব দিবেন একবার চিন্তা করে দেখবেন। আমার ভাইরা, আমার বাংলাদেশে কিন্তু এমন মানুষের অভাব নাই যেই মানুষদেরকে যদি আপনি 200 টাকা দেন আর 1 কাপ চা দেন, 200 টাকা আর 1 কাপ চায়ের লোভে মিথ্যাবাদী নেতার পেছনে সারাদিন দৌড়ায়, স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলতে পারে এমন মানুষও আছে না নাই? আবার এই মানুষগুলারে মসজিদে নিয়ে যান, মাহফিলে নিয়ে আসেন, একটা বার জবান থেকে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, সারাদিন একবার আল্লাহর নামটা মুখে নেয় না, এমন হতভাগা পোড়া কপাল আছে না নাই? চিন্তা করে এখানে কথা কইলে তো কে আমার 2 কাপ চা দিব না, টাকাও দিবে না। অথচ মুসলমান বিশ্বাস করেন এই যে কথা বলার শক্তি, এই কথা বলার শক্তি আমাদের দিয়েছেন কে? তাইলে কথা বলার শক্তি যদি আমারে আল্লাহ দিয়েই থাকে, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাক, কোন সূরা? তালাক। আরবিতে তো তালাক, বাংলায় হয় তালাক। কোন সূরা? চিন্তা করতেছে সর্বনাশ করছে, মুরব্বী চিন্তা করতেছে যে সর্বনাশ, 30-40 বছরের সংসার ভাঙা দিবে নাকি আজকে। আর যুবক চিন্তা করে এখনো বিয়ে করলাম না, হুজুর আগে তালাক নিল। আমার ভাইরা, ভয়ের কারণ নাই। সূরার নাম তালাক, তার মানে বিষয়টা এমন না যে এই পুরা সূরাতে আল্লাহ শুধু তালাক তালাক তালাকের গল্প করবে না। সূরার নাম তো বাকারা। বাকারা মানে কি? তাইলে কি প্রতি আয়াতে আল্লাহ গাবি গাবি গরু গরু গরুর বাছুর নিয়ে কথা বলছে নাকি? না, সূরার নাম যেটাই হোক না কেন, একটা সূরাতে একাধিক বিষয়ের আলোচনা হয়। সূরার নাম তালাক, কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু তালাক কেন্দ্র করে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 2য় আয়াত এবং 3য় আয়াতে যে কথাগুলো আমাদের জন্য বলেছেন, সেই কথাগুলো বর্তমান সময় উপযোগী করে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করে, বলেন আমিন। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে সেই তৌফিক দান না করে, আল্লাহ তাআলা যদি কথাগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমাকে না দেয়, আমি 1000 বার চেষ্টা করলে পারবো? কথা কয় না, পারবো? ওয়াস্তব মুখস্থ না। এমন না যে একটা গল্প শুরু করব, প্রতিটা লাইন আমার মুখস্থ, তাইলে আপনারা ঘুমান, আমিও ঘুমাই, কিন্তু ওয়াজ চলতে থাকবে, এটা তো মুখস্থ। আমাদের কথাগুলা প্রত্যেকটা কথার পরে পরবর্তীতে কি কথা হবে আমি জানি না। এই যে কথা বললাম, এর পরের লাইনে আমি কি বলবো তাও জানি না। কথামালাগুলো ভেতরে গোছানো নাই, মুখস্থ নাই। মুখস্থ ছাড়া, গোছানো ছাড়া 1-1.5-2 ঘন্টা মানুষকে ধরে রাখার জন্য কি পরিমাণ কথা বলা লাগে সেটা আপনি এই চেয়ারে বসলে ভাবতে পারবেন।
কি পরিমাণ কথা এখানে বসে বলতে হয়। আর আমরা যারা লম্বা দুরূদ পড়ি না, 5, 7, 10, 15 মিনিট জিকিরও করাই না, আমাদের কথা বলা লাগে আরও বেশি। কারণ আমাদের দোকান থেকে গোশত নিলে চর্বিও নাই, হাড্ডিও নাই, যে সময়টা পাবেন পুরোটাই গোশত। অর্থাৎ 1.5 ঘন্টা যদি আমি ওয়াজ করি, আমার 1 ঘন্টা আমি দেখেছি অন্যান্য ভাইদের 2 ঘন্টা হয়ে যায়। কারণ মধ্যখানে কোনো বিরতি নাই, কথা যে চলতেছে চলতে আছে। এজন্য একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? গফরগাঁওয়ে আগে আসছি কিনা আমার জানা নাই। হ্যাঁ, আন্তাজি, আমার মনে নেই, তার মনে আছে। আসলে আসছি কিনা আমার জানা নাই, আসতেও পারি। তবে লাস্ট 3-4 বছরে গফরগাঁওয়ে হয়তো আমি ঢুকতে পারি নাই। গত 2 বছর আগে একটা দাওয়াত এসেছিল, মাহফিলের আয়োজন হয়েছে, আসতে পারি নাই। গত বছরও কয়েকজন যোগাযোগ করেছিল, পরে আর প্রশাসন থেকে অনুমতি পায় নাই। আসলে মাহফিল হবে তো আল্লাহর কোরআনের কথা হবে। বাংলাদেশে পূজা হয়, মেলা হয়, গান হয়, কনসার্ট হয়, যাত্রা বলা হয়, অনুমতির প্রয়োজন হয় না। যদি কোরআনের মাহফিলের জন্য কারো কাছে অনুমতি চাইতে হয়, তাহলে বাংলাদেশে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, দুনিয়ার হাজার পাপাচার হয়, অনুমতি লাগে না। কোরআনের মাহফিল অনুমতি দেওয়া তুমি কে? কারণ কোরআনের মাহফিল হবে, অনুমতি তুমি দেওয়ার কেউ না, অনুমতি দিয়ে রেখেছে আমার আল্লাহ তাআলা 1500 বছর আগে, ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 2য় এবং 3য় আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, তার সামনে যত বড় বিপদ মুসিবত থাকুক না কেন, ওই বিপদ মুসিবত থেকে উদ্ধার করার মতো রাস্তা আমি আল্লাহ বের করে দেই। আরো জোরে। প্রথম অংশ থেকে আমরা একটা শিক্ষা বের করে চলেন। আল্লাহ তাআলা বললেনটা কি? আল্লাহ বললেন, কেউ যদি আমাকে ভয় করার মতো করতে পারে, তাহলে আমার প্রিয় গফরগাঁওবাসী জবাব দেন, ভয় করতে হবে কাকে? কিন্তু এই কনসেপ্টের জায়গায় আমাদের বাংলাদেশের মানুষ নড়বড়ে হয়ে যায়। আল্লাহরে যতটা না ভয় করা দরকার, ততটা ভয় আল্লাহরে না করে করে পাশের দেশকে। আল্লাহকে যেই পরিমাণ ভয় করা দরকার, যেই পরিমাণ ভরসা আল্লাহর প্রতি রাখা দরকার, এই পরিমাণ ভয়, এই পরিমাণ ভরসা অনেকের আল্লাহর প্রতি নাই। বরং মুখে মুখে বলে আমরা আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভরসা করি, আপনাদের সামনে আসলেও বলে। তবে আপনি দেখবেন কর্মগতভাবে এই লোকগুলা মূলত আমেরিকা কিংবা ভারত কিংবা চায়নাকে বেশি ভয় করে। আমার ভাইরা, তার সবচাইতে বড় উদাহরণটা আমি আপনাদের সামনে পেশ করি, আপনি নিজে মিলাবেন, আমার সাথে একমত হওয়া দরকার নাই। বর্তমান সময়ে আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র করে, সবচাইতে বেশি কটূক্তি করে একটা দেশ, আমি জানি না তার নাম কি, আপনারা জবাব দেন পারলে। কোন নাম? কোন দেশ? সন্দেহ আছে কোনো? মুরব্বী বাবাজিরা হয়তো জানে না। আপনি ভারতীয় মিডিয়াগুলোর দিকে তাকালে দেখবেন 24টা ঘন্টা নিজের দেশের খবর বাদ দিয়া বাংলাদেশের খবরও নিয়ে পইরা থাকে এবং ঢালাওভাবে মিথ্যাচার করে। 1 সপ্তাহ আগের রিপোর্টে আমি দেখলাম, ভারতীয় একটা মিডিয়া চ্যানেল তারা নিউজ করেছে, বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে হাজার হাজার হিন্দুকে মুসলমানরা জবাই করে দিয়েছে, শত শত মন্দির ভেঙে ফেলেছে। বাংলাদেশে হিন্দুরা আর নিরাপদ নয়। এজন্য ভারতীয় ওই তদন্ত সংস্থা, ভারতীয় সংবাদ মাধ্যম তারা দাবি জানিয়েছে বাংলাদেশে যেন জাতিসংঘ থেকে শান্তি বাহিনী পাঠায়, তারা এসে বাংলাদেশে হিন্দুদেরকে উদ্ধার করবে। আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, ভাই আমাকে খুশি করার জন্য না, ভারতীয় মিডিয়া আমার বাংলাদেশকে নিয়ে যেই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা কি সত্য? আমরা কি এখানে হাজার হাজার হিন্দুরে 5 তারিখের পরে জবাই করছি? অন্যান্য জেলার কথা বাদ দেন,
ময়মনসিংহ জেলার কথাও বাদ দেন, আপনাদের গফরগাঁওয়ে হিন্দু আছে না নাই? মন্দির আছে না নাই? জবাই করছেন কয়টাকে? কয়টা মন্দির ভেঙেছেন? ভাত হয়েছে কিনা বোঝার জন্য সব ভাত টিপা দরকার নাই, বরং পাতিলের দুই একটা ভাত টিপলে বোঝা যায়। আমরা গফরগাঁওকে টিপা পরীক্ষা করে নিলাম, গফরগাঁওয়ে যেহেতু হয় নাই, ময়মনসিংহেও হয় নাই, বাংলাদেশের বাকি 63 জেলাও হয় নাই। তাহলে ভারতীয় মিডিয়া সারা দিন রাত আমার বাংলাদেশটাকে নিজেই মিথ্যা সংবাদ প্রচার করছে। আপনি যদি ইমানদার দেশপ্রেমিক হন, তাইলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আপনার আমার আছে না নাই? এখন প্রতিবাদ কি শুধু ইয়াহিয়া তাকি করবে নাকি? প্রতিবাদ কি শুধু আলেম ওলামা করবে নাকি? প্রতিবাদ কি শুধু হুজুররা করবে নাকি? প্রতিবাদ করবে সর্বস্তরের মানুষ। কিন্তু আমার ভাইয়েরা, আমরা দেখলাম প্রতিবাদের জায়গায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবাই মুখ খোলে না, আলেম ওলামারা কথা বলে, আর আপনাদের মতো ধর্মপ্রাণ সাধারণ মানুষ কথা বলে। কিন্তু আগামীর বাংলাদেশে রাজনীতি করার জন্য যারা হাট ঘাট মেথে নেমে গেছে, এই রাজনীতিবিদরা পরবর্তীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা ভারতের বিরুদ্ধে কথা বলে না। তারা কথা বলে না, তারা চুপচাপ। যদি প্রশ্ন করেন, ভাই কথা বলেন না কেন ভারতের বিরুদ্ধে, আমার দেশকে নিয়ে সারা জীবন ষড়যন্ত্র করে কথা কেন বলেন না, তখন দেখবেন জবাব দিবে, এখন যদি কথা কই আগামী নির্বাচনে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না। এটাই তো বাস্তবতা। আমি আপনাকে বলবো, ভাই এই রাজনীতি বাদ দেন, ভারতকে ভয় পাওয়া বাদ দেন। কারণ ভারত যদি ক্ষমতায় রাখার মালিক হতো কিংবা ক্ষমতা থেকে নামানোর মালিক হতো, তাইলে 16 বছরের স্বৈরাচারের পতন কিয়ামতের আগেও হতো না। 16 বছরের স্বৈরাচারের বিদায় হওয়াই প্রমাণ করে দিল্লির কালো ছায়াও আমাদের উপর থেকে সরে গেছে। 5 আগস্টের পরে শুধু স্বৈরাচারের বিদায় হয় নাই, আমি মনে করি দিল্লির কালো ছায়াও বিদায় হয়েছে। এজন্য ভারতকে ভয় করা বাদ দেন। আমার দেশ নিয়ে, আমার ইসলাম নিয়ে তারা যাচ্ছে তাই করছে। গত 3 দিন আগে ভারতে 200 বছরের পুরনো একটা মসজিদ, ওই মসজিদের একটা অংশকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 5 আগস্টের পরে বাংলাদেশে একটা মন্দির ভাঙা হয়েছে, এমন কোন প্রমাণ গফরগাঁওয়ের মানুষের কাছে আছে? জোরে বলেন, আছে? তাহলে ভারত আমাদের নিয়ে যে তামাশা শুরু করেছে, ওই তামাশার জবাব আপনারা কেন দিচ্ছেন না? তারা মনে করছে ভারত আমাদের ক্ষমতায় নেবে। ভুলে যান, বাংলাদেশে যদি রাজনীতি করতে চান এই থিওরি ভুলে যান। কারণ আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতা থেকে নামবে, তা ভারত, রাশিয়া, চায়না, আমেরিকা ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। মুসলমানের পক্ষে থাকেন, ইমানের সাথে থাকেন। কারণ আমার ভাইয়েরা, ক্ষমতায় নেওয়ার মালিক কে? আবার নামানোর মালিক অন্য কেউ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেই, মালিকাল মুলক, রাজাধিরাজ আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ ক্ষমতা দেই, আবার ক্ষমতা থেকে নামায় দেই। আমি আল্লাহ সম্মান দেই, আবার বেইজ্জতি করে বের করে দেই। তার মানে ক্ষমতা যিনি দেন, সম্মান যিনি দেন, তিনি দুনিয়ার কেউ না। আপনারা জবাব দেন তো, তিনি কে? বিশ্বাসটা যদি আল্লাহর প্রতি 100-100 থাকে, এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমাকে তাহলে ভয় করো। কেমন ভয় করবা? পরিপূর্ণ ভয় করবা, দুনিয়ার কাউরে না। আপনি যদি এক আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে চলতে পারেন, তাহলে দেখবেন দুনিয়ার বাকি সবাই আপনারে ভয় করবে। আর আপনি যেদিন থেকে আল্লাহরে বাদ দিয়া পাশের দেশের কোনো দাদা বাবুর পাশাটা শুরু করবেন, তারে ভয় পাওয়া শুরু করবেন, ওই দিন থেকে দুনিয়ার বাকি সবাই আপনারে ভয় দেখাবে।
এজন্য ভয়ের জায়গাটা ক্লিয়ার রাখো মুসলমান। দুনিয়াতে কাউকে ভয় করে কথা বলবো না, দুনিয়াতে কাউকে ভয় করে কিচ্ছু করব না। ভয় তো করবো একজন, কি জায়গা মতো করব, তিনি কে? সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে যদি ভয় করো আমি আল্লাহ বাঁচার জন্য রাস্তা বের করে দেব। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং আমার উপরে কেউ যখন ভরসা করবে, কেউ যখন আমারে ভয় করে চলতে পারবে, দুনিয়াতে চলাফেরা করার জন্য তার রিজিকের দরকার হয়, তার খাদ্য পানীয়র দরকার হয়। ও বান্দা, তুমি যদি আমারে ভয় করে চলো, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব যার কোনো কল্পনাও তুমি কোনোদিন করো নাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা চমৎকার ব্যাপার আমরা দেখলাম, আমরা যদি এক আল্লাহকে ভয় করার মতো করতে পারি, আর আমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে পারি, তাইলে আমাদেরকে কোনোদিন আল্লাহ রিজিকের অভাবে মারবেন না, বরং এমন জায়গা থেকে রিজিক দিবেন যার কল্পনাও করি নাই। তখন রিজিকের জন্য, পেঁয়াজের জন্য, চালের জন্য আর ভারতের দিকে তাকায় থাকা লাগবে না। মুশরিকিন হিন্দুস্তানের আমাদেরকে ভয় দেখায়, ভারতের হিন্দুত্ববাদীরা আমাদের ভয় দেখায়। কি ভয়? কি ভয়? এই বাংলাদেশ, চুপচাপ, কোনো কথা বলবা, প্রতিবাদ করবা, পেঁয়াজ বন্ধ করে দেব, রসুন বন্ধ করে দেব, তেল বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব, ডিম বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব। আপনারা মাঝে মাঝে যা শুনবেন, পত্রিকায় তো অন্তত এতটুকু তো কানে আসে যে হঠাৎ বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেন? ভারত থেকে পেঁয়াজ আসছে না, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। চিনি বন্ধ করে দিচ্ছে, হঠাৎ বাজারে চিনির খুব ক্রাইসিস পড়ে গেছে। তারা আমাদেরকে ভয় দেখায়, চুপচাপ থাকবা, যা বলি তাই করবা, নয়তো চিনি পাবা না, পেঁয়াজ পাবা না, চাল পাবা না, ডাল পাবা না। ও মুসলমান, জবাব দাও, রিজিকের মালিক কি ওরা না আল্লাহ? যারা কথা বলছে না তারাও জবাব দেন না ভাই, রিজিকের মালিক কি ভারত নাকি আল্লাহ? পৃথিবীর মানচিত্রে যদি ভারত বলে কোনো দেশ না থাকে, এরপরেও কি আমরা না খেয়ে মরবো? খাওয়াবে কে? খাওয়াবে কে? আল্লাহ খাওয়াবে। তোরা আমারে ভয় দেখায় কেন? ভারত আমারে ভয় দেখায় কেন? বরং তার কথা শুনলে মনে হয় সে যেন আমারে পিয়াজ ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতেছে, ভয় দেখাচ্ছে। অথচ পেঁয়াজ, চাল, ডাল, আলু ওকে আল্লাহর রাস্তায় দান করে? আমি কি খয়রাতির মতো হাত পেতে নেই? না, বরং কিভাবে দেয়? বিজনেস, ব্যবসা করে। সে পেঁয়াজ দেয়, টাকা নেয়, সে চাল দেয়, টাকা নেয়, সে তেল দেয়, টাকা নেয়। তোমরা পণ্য আমাদেরকে মাগনা দেও না, ভয় দেখায়ও না, তোমরা মূলত আমাদের কাছে ব্যবসা করো। বাংলাদেশ হচ্ছে তোমাদের বাজার। বরং আমরা যদি চিন্তা করি তোমাদের থেকে কিচ্ছু নিব না, কষ্ট হইলেও আমরা বাঁচতে পারবো, কিন্তু তোমরা অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যাবা। তোমার পেঁয়াজ, তোমার আলু তোমার খেতে নষ্ট হবে, কুত্তায়ও খাবে না, ঠিক না? আর ওরা আমার ভয় দেখায়, পেঁয়াজ বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব। এই ভয় বাদ দেন, এই ভয় বাদ দেন। আজকের পঠিতব্য আয়াত থেকে শিক্ষা নেন। আল্লাহর প্রতি আপনি যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ তাআলা অপ্রত্যাশিত জায়গা থেকে আপনার আমার জন্য রিজিকের মহা সমুদ্রের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও ঈমানদারেরা শুনে নাও, রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই পাখির মতো রিজিক দিবেন, যেই পাখি ফজরের আজানের পরেই সূর্য যখন উদিত হওয়া শুরু করে
ভোরের আলো যখন ফুটতে শুরু করে, আপনি দেখবেন পাখিটা আস্তে করে ক্ষুধা পেটে বাচ্চাগুলোকে ঘরের মধ্যে রেখে মা পাখিটা ক্ষুধা পেটে খাবারের সন্ধানে বের হয়ে যায়। কোথায় যাবে, কি খাবে, কিছুই তারা জানা নাই। আমার আল্লাহর হাবিব বলেন, ওই ক্ষুধার্ত মা পাখিটা সন্ধ্যাবেলায় যখন আবার আসে, তখন তার পেট শুধু ভরাই থাকে না, বরং মুখের মধ্যে বাচ্চাদের জন্য খাবারও নিয়ে আসে। তাই ওই মা পাখিটাকে বাচ্চাদের খাবার সহকারে যিনি ম্যানেজ করে দিয়েছেন, ওই ম্যানেজারকে। সামান্য একটা পাখিরে যদি আল্লাহ রিজিক দিতে পারে অপ্রত্যাশিত জায়গা থেকে, আপনি তাহলে জবাব দেন, সৃষ্টিকুলে পাখি বেশি দামি না আমরা বেশি দামি? আশরাফুল মাখলুকাত কি পাখি না মানুষ? তাইলে পাখিরে যদি আল্লাহ এভাবে রিজিক দিতে পারে, আপনি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করতে পারেন, আপনাকেও যিনি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দিতে পারবেন তিনি কে? এই আয়াতগুলোর ব্যাখ্যায় কেরাম একজন সাহাবীর একটি ঘটনাকে কোট করেছেন, যে সাহাবীর ঘটনাকে সামনে রেখে আল্লাহ তাআলা এই কথাগুলো নাযিল করেছিলেন। কথাগুলো কিন্তু আমাদের সাথে মিলে যায়। আমরাও ভয়ে আছি, আতঙ্কে আছি, কি হয় না হয় জানি না, না জানি কোন জিনিসের দাম বেড়ে যায়, কিভাবে থাকবো বাঁচবো জানি না। তাহলে এই আয়াতের শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বৃদ্ধ বয়সে একজন সাহাবী হলেন, ঈমান আনলেন। তার নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? এই যে আমি আপনাদেরকে জানতে চাচ্ছি কেন জানেন? তার প্রথম কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের নামগুলো আমাদের বেশি বেশি মুখস্থ রাখা দরকার। আমাদের দেশে দেখবেন আমাদের যুবক সন্তানেরা, আপনি দাঁড় করায় বলেন 10 জন খেলোয়াড়ের নাম বলো, ফটফট করে বলে যেতে পারবে। আচ্ছা 10 জন হিরোর নাম বলো, 10 জন নায়ক নায়িকার নাম বলো, বলে দিতে পারবে। 10 জন গায়ক গায়িকার নাম বলো, বলে যেতে পারবে। দাঁড় করায় জিজ্ঞেস করেন আশারা মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, পারবে না। তার কারণ কি? তার কারণ সাহাবায়ে কেরামের নামগুলো আমাদের খুব একটা মুখস্থ নাই, অথচ মুখস্থ করা উচিত। কারণ আমাদের আদর্শ গায়িকা নায়িকা নর্তকী খেলোয়াড়রা না, আমাদের আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরাম। ঠিক না ব্যাঠিক? তাহলে সাহাবায়ে কেরামের নাম আমাদের মনে রাখা দরকার। সাহাবী, যে সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করলেন, ওই সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। নামটা বলেন। প্রথম কারণ তো আপনাদেরকে নাম মুখস্থ করানো, সাহাবীর নাম, এজন্য। দ্বিতীয় কারণ, আমি দেখলাম আপনাদের মাহফিলে এসে আলোচনা শেষে আপনাদেরকে আবার একটু একটা কুইজ খেলা হয়, একটা প্রতিযোগিতা আছে। ওইটা কি আমার আলোচনার পরেও আছে না শেষ আছে না? তাহলে তারা কি প্রশ্ন করবে আমি তো জানি না, বাট এই বিষয়গুলো আপনি যদি পরিপূর্ণ মুখস্থ রাখতে পারেন তাহলে উত্তর দিতে পারবেন। শিক্ষণীয় বিষয় জানা থাকবে, মনে থাকবে, সাথে পুরস্কারও থাকবে, ক্ষতি কি? তাহলে সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? বুড়ো মানুষ, একদম বার্ধক্যে উপনীত হয়ে ইসলাম গ্রহণ করেছে, প্রথম বয়সে ইসলাম পায় নাই। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বড় মানুষ, তার স্ত্রীও বৃদ্ধা, তিনি উপার্জন করতে পারেন না, উপার্জনক্ষম ছেলে মাত্র একজন তার পরিবারে। ওই ছেলের নাম হচ্ছে সালিম। ছেলের নাম কি? বাপের নাম কি? বাপের নাম আউফ বিন মালিক আর ছেলের নাম সালিম। সালিম যুবক মানুষ, তিনিও ইসলাম গ্রহণ করেছে। সালিম রাদিয়াল্লাহু আনহু সারাদিন বাহিরে কাজ করে, সারাদিন হাটে মাঠে ঘাটে বাজারে কাজ করে। এরপরে সেখান থেকে যা উপার্জন হয়, ওই উপার্জনের পয়সাটুকু দিয়ে খাবার দাবার ক্রয় করে এরপরে বুড়ো মা বাবার জন্য নিয়ে আসে। প্রতিদিন সকালবেলায় বের হয়ে যায়, সারাদিন কাজকর্ম করে আবার সন্ধ্যার দিকে ফিরে আসে। একদিন হঠাৎ করে দেখা গেল সকালবেলায় ছেলে সালিম ফিরে চলে গিয়েছে কাজের জন্য।
দুপুরে ছেলেটা খাওয়া দাওয়া করার জন্য আর ঘরে আসে নাই। যাক, আসলো না, বুঝলাম সমস্যা নাই। কিন্তু সালিম রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার দিকেও আর ঘরে আসে নাই। মা বাবা কিছুটা চিন্তিত হয়ে গেলেন, ছেলে কোথায় গেছে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে, একমাত্র ছেলের কোনো খবর নাই। আপনি গফরগাঁও থেকে ঢাকা গিয়েছেন, বাসায় বলে গেছেন আপনি সকালে যাচ্ছেন, বিকালে চলে আসবেন। কোনো কারণে যদি রাস্তায় জ্যামে পড়েন কিংবা না আসতে পারেন, তাইলে কিন্তু ফোন একটা দিয়ে বলে দেন যে আমি আসতে হয়তো আরো 2-1 ঘন্টা দেরি হবে, রাস্তায় আছি বা আজকে আসতে পারবো না। আপনার ফোন পাওয়ার পরে বাকি বাড়ির সবাই নিশ্চিত হয়ে যায়। কিন্তু এটা যদি আজ থেকে 30 বছর আগে চিন্তা করেন, গফরগাঁও থেকে আপনি গেছেন ঢাকায়, আপনার আসার কথা বিকালে, বিকালবেলায় আসেন নাই, পরের দিন আসেন নাই, পরের দিনও আসেন নাই, এইভাবে 2-3 দিন পার হয়ে গেছে, আপনার খবর নাই। তাইলে 2-3 দিন পার হওয়ার পরে আপনার বাড়িতে কিন্তু মরা কান্না লাগবে, ঠিক না? আল্লাহ রে আল্লাহ, কই গেছে, না গেছে নাকি মইরা গেল নাকি? আমার ভাইরা, তাহলে 30 বছর আগে যদি এই বিষয় হয়, 1500 বছর আগে একবার চিন্তা করেন, কোনো যোগাযোগ নাই। আর সালিম এক বাবার এক ছেলে, সারা রাত মা বাবার ঘুম আসে না, একমাত্র উপার্জনক্ষম ছেলে ঘরে আসে নাই। আগের দিনের খাবার দাবার যা ছিল হাড়ি পাতিলে তাই দিয়ে গোড়াগড়ি রাতটা পার করে দিয়েছে। পরের দিন সকালবেলায় আউফ বিন মালিক ঘর থেকে বের হলেন, বড় মানুষ। ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন ঘরের দরজার যেই চৌকাঠ, এই চৌকাঠের মধ্যে একটা তীর বিদ্ধ করা, তীর, আর তীরের মাথায় একটা সাদা লিখিত চিঠি, চিরকুট। অর্থাৎ ধরেন এটা একটা লিখিত চিঠি, এই লিখিত চিঠি এটা দরজা। কেউ একজন চিঠিটাকে দরজার সাথে রেখে একটা তীর ঢুকিয়ে দিয়েছে, যেন চিঠিটা দরজা থেকে বের হওয়ার পরপরই পড়া লাগে, দৃষ্টি আকর্ষণ করে রেখে গেছে। আউফ বিন মালিক দরজা থেকে তীরটা খুললেন, চিঠিটা হাতে নিলেন। চিঠি হাতে নিয়ে অবাক হয়ে গেলেন। চিঠির মধ্যে লেখা আছে, আউফ বিন মালিককে তৎকালীন জামানার কাফেররা হুমকি দিয়েছে। তারা বলল, আউফ বিন মালিক শোনো, আমরা মুশরিকিন সমাজ, আমরা কুফফার সমাজ, তুমি তো পূর্বে আমাদের মতোই ছিলা, দেব দেবতার পূজা করতা। তুমি হঠাৎ করে সপরিবারে ইসলাম গ্রহণ করেছো মুহাম্মাদের কাছে গিয়ে। এই যে এই কাজটা তুমি করেছো, এত বড় অন্যায় তুমি করেছো, এই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য তোমার ছেলে সালিমকে আমরা অপহরণ করেছি, তোমার ছেলে সালিমকে আমরা কিডন্যাপ করে নিয়েছি। তুমি যদি তোমার ছেলেকে জীবিত ফিরে পেতে চাও, তাহলে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে কালিমা ছাড়বা, ইমান ছাড়বা, কালিমা ছেড়ে ইমান ছেড়ে আবার পূর্বের ধর্মে ফিরে যাবা। যদি ফিরে যাও, কালিমা যদি ছেড়ে দাও, ইমান যদি ছেড়ে দাও, তাইলে তোমার ছেলে সালিমরে আবার তোমার হাতে ফিরিয়ে দেব। আর যদি না ছাড়ো, তাইলে 3 দিন পরে তোমার ছেলে সালিমের লাশও পাবা না। আমার ভাইরা লক্ষ্য করেন, আউফ বিন মালিকের ছেলেকে কিন্তু মূলত অপহরণ করা হয়েছে। আর অপহরণ যারা করে, অপহরণ করার পরে তারা কি চায়? কি চায়? মুক্তিপণ। শুধু টাকা না, মুক্তিপণ হিসাবে যে কোনো জিনিস চাইতে পারে। তারা তো মুক্তিপণ চায়, মুক্তিপণ দিলে এরপরে ছাড়বে। আরে অপহরণকারীরা যদি শুধু টাকাই চাইতো, তাইলে তো বিষয় ছিল না। কিন্তু অপহরণকারীরা আউফ বিন মালিকের ছেলেকে অপহরণ করার পরে কিন্তু টাকা চায় নাই, বরং আউফ বিন মালিকের ছেলেকে অপহরণ করার পরে অপহরণকারী কাফেররা চেয়েছে সরাসরি ঈমান। কি চেয়েছে? এবার আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে জবাব দেন, এই দুনিয়াতে হীরা, মণি, মুক্তা, রাষ্ট্র ক্ষমতা, সুন্দরী স্ত্রী, গাড়ি, বাড়ি, নারী, এগুলো মূল্যবান নাকি এর চাইতে বেশি মূল্যবান ঈমান? সব চাইতে বেশি মূল্যবান কি?
কারণ আমার ভাইরা, দুনিয়ার সব সম্পদ একত্রিত করলেও জান্নাতের একটা ইটের সমান হবে নাকি? একটা ইটের সমান হবে না। দুনিয়ার সব চাইতে বড় ধনী যদি আপনি বিল গেটসকে ধরেন, বিল গেটসের সম্পদ আর কতটুকু? বিল গেটস তো বাংলাদেশের মতো একটা দেশের মালিকও না। ক্ষমতা বেশি হতে পারে, কিন্তু তিনি বাংলাদেশের সকল জমিদার না। তাইলে সুবিশাল পৃথিবীতে মালিক কে আছে? দুনিয়ার কোন মানুষ আছে নাকি? দুনিয়ার মানুষ সর্বোচ্চ ধনী যারে আপনি ধরবেন, সেও তো বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশেরও মালিক না, এত জমি তার নাই। আর বাকিগুলার কথা বাদই দেন। আর আমার ভাইয়ের, আল্লাহ তাআলা ইমানের বিনিময়ে আপনাকে আমাকে দিবে এমন জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার বুকে সব চাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, যার পরে আর কোনো বান্দা জান্নাতে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। সব চাইতে ছোট জান্নাতওয়ালাকে যদি আল্লাহ তাআলা দুনিয়ার সমান জান্নাত দেয়, তাইলে বাকিদের জান্নাতটা কত বড় হবে! সুবহানাল্লাহ। তাইলে যে ইমানের কারণে এত সুবিশাল জান্নাত আল্লাহ আপনারে দিয়ে দিবে, ওই ইমানের দাম দুনিয়ার সব কিছুর চাইতে কম না বেশি? আউফ বিন মালিকের ছেলেকে কিডন্যাপ করেছে কাফেররা। কিডন্যাপ করে এবার মুক্তিপণ হিসাবে চাইছে ঈমান, মুক্তিপণ হিসাবে চাইছে কি? দিবে তো? দিবে? ঈমানের মূল্য আছে নাকি? আপনার কাছে নাও থাকতে পারে। আরে আমার আপনার মতো দু পয়সার মানুষের কাছে নাও থাকতে পারে, কারণ আপনি তো সেই মানুষ যে মানুষ 500 টাকার কাছে ঈমান বিক্রি করে জালিমরে ভোটটা দিয়া দেন। আপনি তো সেই মানুষ। এরপরে আবার কান্নাকাটি করেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, জুলুম অত্যাচারে শেষ হয়ে গেলাম। কেন? জালিমরে তো তুমি বসাইলা, স্বৈরাচারকে তো তুমি সুযোগ করে দিলা। আপনি আমি আমাদের মতো ভালো মানুষেরা স্বৈরাচার বানায়। আপনি বলবেন, হুজুর কিভাবে? আমি বলবো, দেখেন, স্বৈরাচার একদিনে তৈরি হয় না, জালিম একদিনে তৈরি হয় না। জালিম ধীরে 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 জুলুম করে। আমার পাশের বাড়িকে আঘাত করে, আমি চুপ থাকি। আমার পাশের ভাইকে মারে, আমি চুপ থাকি। আমার বামের ভাইকে মারে, আমি চুপ থাকি। চিন্তা করি, ওরে মারছে আমার কি? আমি চিন্তা করি, তারে মারছে আমার কি? এজন্য ওসা টুপিরে মারলে নেশা টুপি চুপ, লম্বা জামারে মারলে ফারা জামা চুপ, এক দলে মারলে আরেক দল চুপ। এভাবে করে ভেদাভেদ করে জালিম আমাদের উপর আঘাত করেছে, আর আমাদের ভালো মানুষদের নীরবতায় তাকে স্বৈরাচার বানিয়েছে। আমরা যদি শুরুর দিকে প্রতিবাদ করতে পারতাম, তাহলে 2024-এর 5ই আগস্ট দরকার হয় না। স্বৈরাচারের পতন হয়ে যেত 2013 সালের শাপলা চত্বরের সেই 5ই মে, যেই রাতে স্বৈরাচার হাজার হাজার আলেম ওলামাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই দিন যদি গোটা বাংলাদেশের মানুষ আলেমদের রক্তের বদলা নেওয়ার জন্য বের হয়ে যেত, জালিম স্বৈরাচারের পতন সেদিনই হয়ে যেত। কিন্তু ওদিন যায় নাই। চিন্তা করছে কি? হুজুর মরছে, হুজুর মানে খেয়েছে আমার কি? বাংলাদেশের মানুষ সেদিন আলেমদেরকে মানুষ ভাবে নাই, ভাবছে হুজুর। কেন? হুজুরের রক্ত না? হুজুর গায়ে আঘাত করলে ব্যথা পায় না? হুজুর বাংলাদেশের নাগরিক না? হুজুর যেই দলের হোক, যেই মতের হোক, আলেম যেই দলের হোক আর যেই মতের হোক না কেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ যদি জুলুমের প্রতিবাদ শুরু থেকে করতে পারত, স্বৈরাচার সেদিনই বিদায় হয়ে যেত। ঠিক কিনা? এই যে আপনার আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিওয়ালা ভালো মানুষের কারণে স্বৈরাচার তৈরি হয়। আমরা চুপ করে বসে থাকি, কিন্তু চুপ করে বসে থাকার সময় শেষ। আগামীতে যারাই জুলুম করার প্রস্তুতি নেবে, বাংলাদেশের মানুষকে তাদেরকে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। ঠিক কিনা? সে যেই হোক না কেন। আর সুযোগ দিয়েন না ভাই, অনেক নষ্ট করেছেন সময়, আর না। আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে ইসলামাইজ করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে এমন যোগ্য দক্ষ আলেম, এমন যোগ্য লক্ষ লোক আমাদেরকে তৈরি করে সেখানে পাঠাতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, আউফ বিন মালিক, তার কাছে তো ঈমান চাওয়া হলো।
আপনি আমি তো পৈতৃক সূত্রে ইমানদার, আমি আপনি ইমানদার, তার কারণ আমাদের বাপেও ছিল ইমানদার। আমি আপনি মুসলমান, কারণ আমাদের বাবাও ছিল মুসলমান। আমি আপনি মুসলমান, তার কারণ বাবা ছিল মুসলমান, বাবা মুসলমান, তার কারণ দাদাও মুসলমান। এর কারণে ইমান আমাদের কাছে দাম নাই। কিন্তু আপনাকে আমাকে যদি হিন্দু ঘর থেকে জন্ম হয়ে হাজার অত্যাচার নির্যাতন সহ্য করে ইমান আনা লাগতো, তাইলে ইমানের যে কত দাম এটা আমরা টের পাইতাম। আপনি কি আপনার জমির হিসাবে দেখেন না? পৈতৃক সূত্রে আপনার ছেলে যেটুকু জমি পেয়েছে, বিপদে যদি পড়ে নিজের জমিটা আগে বেচবে না, আগে আপনারটা বেচবে। কারণ পৈতৃক সূত্রে জমির মূল্য নিজে কষ্ট করে যেটা উপার্জন করে কিনেছে এটার চাইতে কম, এটা ফ্রি পাইছে বাপের থেকে। আর নিজে যেটা কিনছে কষ্ট করে ঘাম ঝরিয়ে, এটার প্রতি তার অনেক মায়া। আউফ বিন মালিক তো আমাদের মতো সস্তা ইমানদার না, তিনি ইমান বিক্রি করে দেওয়ার মতো কেউ না। বৃদ্ধ বয়সে বড় কষ্ট করে ইমান এনেছে, ইমান তো ছাড়বেই না। এদিক দিয়ে ছেলেও তো বাড়ি নাই, ছেলেরও তো আনা লাগবে। আমার ভাইরা এভাবে করে 2 দিন পার হয়ে যাচ্ছে। আপনাদের মনে থাকলে জবাব দেন, ছেলেকে ছাড়িয়ে আনার জন্য সময় ছিল মোট কয়দিন? জোরে পার হয়ে গেছে কয়দিন? এখন 2 দিন পার হয়ে যাওয়ার পরে নতুন করে সমস্যা আরেকটা বাড়ছে। প্রথম দিন সমস্যা ছিল সন্তান বাড়ি নাই, আর দ্বিতীয় দিন সমস্যা সন্তান বাড়ি নাই, তার সাথে আরেকটা যোগ হয়েছে। ওই সমস্যা হচ্ছে ঘরে কোনো খাবার দাবারও নাই। কারণ আমরা যারা আছি আমরাই না 50 দিনের খাবার জমা করে রাখি, আমরাই না পুরা রমজান মাসের ছোলা বুট একসাথে কিনে রাখি, আমরাই না 1-2 দিনের বাজার করে রাখি। কিন্তু সাহাবায়ে কেরাম এক বেলা খাইলে পরের বেলা কি খাবে খোঁজ থাকে না। আউফ বিন মালিক দ্বিতীয় দিন ঘরে খাবারও নাই, সন্তানও বাড়ি নাই, তাইলে সমস্যা দাঁড়িয়েছে কয়টা? দ্বিতীয় দিন পার হয়ে যায়, সারা রাত মা বাবার ঘুম নাই। পরদিন সকালে স্ত্রী আউফ বিন মালিকের স্ত্রী সালিমের মা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, স্বামী 2 দিন তো পার হয়ে গেছে, চুপ করে বসে থাকার সময় নাই, আজকের মধ্যে যে কোনো একটা ফয়সালা আপনি করেন, কারণ আমি আমার কলিজার টুকরা সালিমকে হারাতে চাই না। আউফ বিন মালিক বলল, স্ত্রী শোনো, আমিও তো আমার সন্তান হারাতে চাই না, কিন্তু ইমানত ছাড়বো না। আবার তাদের সাথে যুদ্ধ করে সন্তানকে ছাড়িয়ে আনবে এমন ক্ষমতাও আমার নাই। এবার স্ত্রী বলে, স্বামী আপনি নিজে নিজে কিছু করতে পারবেন না, সমাধান যদি পেতে চান মসজিদে নববীর বারান্দায় গিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর কাছে সমাধান আছে না নাই? আউফ বিন মালিক এবার দৌড়ি চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাহাবী যে কিছুদিন পূর্বে ঈমান এনেছি, আমি মারাত্মক বড় বড় 2টা সমস্যায় জর্জরিত হয়ে আছি, সমস্যার সমাধান আমি আপনার কাছে চাই। আল্লাহর হাবিব বললেন, কি সমস্যা? আউফ বিন মালিক বললেন, আমার 2টা ভয়াবহ সমস্যা। 1 নাম্বার হচ্ছে আমার একমাত্র সন্তান সালিম, আমার সন্তান আমার বাড়ি নাই, আমার সন্তানটারে কুফফার সমাজ তারা কিডন্যাপ করে রেখেছে। আপনি কিছু সাহাবীকে আমার সাথে পাঠান, যে সাহাবীরা যুদ্ধ করবে, মুজাহিদ কমান্ডার, ওই সাহাবীরা আমার ছেলেটারে উদ্ধার করে আনবে জিহাদ করে। আর 2 নাম্বার হচ্ছে আমার ছেলে যেহেতু বাড়ি নাই, আমার ঘরে কোনো খাবার দাবারও নাই, আপনি বাইতুল মাল থেকে কিছু খাবার দাবার আমারে দিয়ে দেন, তাহলে আমার মোটামুটি আজকের দিনটা চলবে। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক শুনে নাও, এই মুহূর্তে ব্যবসার সময়। সাহাবায়ে কেরাম অধিকাংশ সিরিয়াতে ব্যবসা করার জন্য চলে গিয়েছে। তৎকালীন সাহাবায়ে কেরাম ব্যবসার জন্য সব চাইতে বেশি যেতেন সিরিয়াতে, যাকে বলা হয় শাম। কোন দেশ? শাম বললে তো আজকে চিনবেন না। শাম তো পূর্ববর্তী নাম, বর্তমান নাম হচ্ছে সিরিয়া। যে সিরিয়া গত কিছুদিন আগে স্বৈরাচার মুক্ত হয়েছে, জানেন?
জানেন নাকি আপনারা এটা? বাংলাদেশ আলহামদুলিল্লাহ জুলুম মুক্ত হয়েছে এক জালিমের কাছ থেকে। সিরিয়ার জালিম স্বৈরাচার ছিল 54 বছরের। কয় বছর চিন্তা করা যায়? 54 বছর বাশার আল আসাদের পরিবারের কাছে গোটা সিরিয়া জিম্মি। বাপও জালিম, ছেলেও জালিম। বাপ ছেলে মিলে গোটা সিরিয়াকে 54 বছর অত্যাচার করেছে। যে অত্যাচার পৃথিবীর মধ্যে লোমহর্ষক অত্যাচার বলে মনে হয়। বাংলাদেশে নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়ার জন্য ভয়াবহ একটা জায়গা করা হয়েছিল। ওই জায়গার নাম কি জানেন? জানেন তো মাশাআল্লাহ। কি ঘর? আয়না ঘর। কি যে নাম কে যে রাখছে এটার। আর সিরিয়ায় এমন একটা ভয়াবহ আয়না ঘর বাশার আল আসাদের পরিবার বানিয়েছিল, ওটার নাম হচ্ছে সিদনায়া কারাগার। সিরিয়ার ভয়াবহ আয়না ঘর ছিল সিদনায়া কারাগার। যে সিদনায়া কারাগারটা ছিল মাটির নিচে। ওই সিদনায়া কারাগারে বন্দী ছিল 2 লক্ষ মানুষকে 45টা বছর যাবৎ মাটির নিচে বন্দী করে রেখেছিল। এটা কি ভাবতেই তো পারি না আমরা। সেখানে একজনকে উদ্ধার করা হলো, তার নাম হচ্ছে রাগিব আল তাতারি। 1980 সাল, 80-র দশক, মুজাহিদিনরা, মুসলিম মুজাহিদিনরা সিরিয়াতে একবার মিছিল বের করলো। তখন ক্ষমতায় ছিল বাশার আল আসাদের পরিবার। তার বাবা ছিল হাফিজ আল আসাদ। হাফিজ আল আসাদ তৎকালীন সিরিয়ার বিমান বাহিনীর চৌকস একজন অফিসারকে বলল, এই অফিসার, বিমান বের করো, যতগুলো মানুষ মিছিল করছে রাস্তায়, যত মুসলমান রাস্তায় মিছিল করছে, ব্রাশ ফায়ার করে সবগুলোর ঝাঁঝরা করে শেষ করে দাও। আসলে জালিমের কাছে তো রক্তের কোনো দাম নাই। রক্ত আর নর্দমার ময়লা পানি তাদের কাছে একই কথা। কিন্তু ইমানদারের কাছে অপর ইমানদারের রক্তের দাম আছে না নাই? আপনার কথা কোন না কেন? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আর তো কয়েকটা মিনিট শোনেন। যে বিমান বাহিনীর অফিসারকে বলল, সে বলল, দুঃখিত স্যার, আমি এটা পারবো না। কেন পারবা না? বলে, আমি একজন মুসলমান। যে মুসলিম মুজাহিদিনরা রাস্তায় বের হয়েছে তারাও মুসলমান। আমি মুসলমান হয়ে হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে আমি বিদায় করতে পারবো না। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আসামি হয়ে যাব, আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। হাফিজ আল আসাদ তখন যে ছিল স্বৈরাচার, সে বলল, আর যদি তুমি তাদেরকে ব্রাশ ফায়ার না করো তাহলে আমি তোমার ধরবো, আটকাবো। তখন বিমান বাহিনীর সেই অফিসার বলেছিল, ধরা খাইলে আপনার কাছেই খাই, আমি আমার আল্লাহর কাছে ধরা পড়তে রাজি না। সুবহানাল্লাহ কইলেন না? এই ঈমান থাকা দরকার ছিল আমার বাংলাদেশের পুলিশ প্রশাসনের ভেতরে, ঠিক কি না? ঈমান থাকার দরকার ছিল তাদের ভেতরে। তাহলে হাজার হাজার ছাত্রগুলাকে, নিরপরাধ ছাত্রদেরকে এভাবে পাখির মতো গুলি করে তারা মারতে পারত না। এবার হাফিজ আল আসাদ ওই অফিসারকে ধরে 80-র দশকে মাটির নিচের অন্ধকার একটা ঘরে, যেখানে সূর্যেরও কোনো আলো যায় না, একজন মানুষ যেখানে দাঁড়াতে পারে না, শুধু শুয়ে থাকা লাগে বা বসতে পারে, অন্য কোনো মানুষও নাই, চিপা, এরকম চিপা একটা জায়গা, সেখানে বন্দি করে রেখেছিল। ওই মানুষটা সিরিয়া যখন স্বৈরাচার মুক্ত হলো গত সপ্তাহে, সেদিন মাটির নিচের সেই কারাগার, সিদনায়া কারাগার ভেঙ্গে তাকেও বের করা হলো। সে যৌবন বয়সে ঢুকেছিল, এখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখে না। সে তার পরিবারের কথাও ভুলে গেছে, তার পরিবার কি আছে না নাই, তাদের নাম কি ছিল, বাড়িঘর কোথায় ছিল তাও ভুলে গেছে, স্মৃতি সব ওলটপালট হয়ে গেছে। সে শুধু বলতে পেরেছে একটা কথা, সে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যেই আল্লাহ আমাকে 45টা বছর পরে সূর্যের আলো দেখালেন। কয় বছর পর? 45 বছর পর সূর্যের আলো দেখছে। চিন্তা করা যায়?
মানুষের উপরে জুলুম পাশবিকতা কতটা তারা করেছে। আমি দেখলাম অবাক করা বিষয়, দুনিয়ার সব স্বৈরাচাররা প্রায় একই লাইনে হাঁটে, একইভাবে কাজ করে। এজন্য পতনটাও একইভাবে হয়। পতন যখন হয় তখন নিজের দেশে থাকতেও পারে না, পালায়া চলে যেতে হয় আরেক দেশে, ঠিক কিনা? এই স্বৈরাচারগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। সিরিয়ার কথা বললাম, রাসূলুল্লাহ বললেন, আউফ বিন মালিক, তুমি তো জিহাদের জন্য কিছু মুজাহিদ সাহাবী চাচ্ছ, তবে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের অধিকাংশ সাহাবীরা তো ব্যবসা করে, বসে বসে খায় না। কেউ হয়তো এখন খেজুর পাড়ছে, কারো বাগানের খেজুর পেকে গেছে, খেজুর পাড়তেছে, আর কেউ খেজুর কাঁধে নিয়ে বস্তা ভরে নিয়ে চলে গেছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। তো এই মুহূর্তে জিহাদের জন্য বললেই তো হয় না যে চলেন আমরা জিহাদে যাই। জিহাদে যাওয়ার জন্য তো প্রস্তুতি লাগে, তলোয়ার সব ধারটা দিতে হয়, সবাইকে একসাথে দাঁড়াইতে হয়, কে কোথায় যুদ্ধ করবে বুঝতে হয়। এইভাবে পরামর্শ করতেও তো 10-15-20 দিন 1 মাস সময় লেগে যায়। তবে আউফ বিন মালিক, তোমার কাছে তো এত সময় নাই, তোমার কাছে সময় আছে মাত্র আর একটা দিন, একদিনও না, একদিনের অর্ধেক চলেই গেছে। এখন যদি জিহাদের মুজাহিদদের গুছাইতে চাই তাইলে তো তুমি শেষ হয়ে যাবে। আর আরেকটা যে বললা খাবার, এই যে বাইতুল মালের চাবি নিয়ে নাও, গিয়ে খুলে দেখো কোনো খাবার সেখানে নাই। তার মানে তোমার যেই দুটো সমস্যা, এই দুটো সমস্যার সমাধান এই মুহূর্তে ইনস্ট্যান্ট হচ্ছে না। আউফ বিন মালিক একটু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই, কারণ তুমি আমার গোলাম নয়, তুমি আউফ বিন মালিক, তুমি গোলাম কার? তাইলে যে আল্লাহর গোলাম তুমি, আল্লাহ যদি চায় অল্প সময়ের মধ্যেই তোমার 3টা সমস্যার সমাধান করে দিতে পারে, নাকি পারে না? তবে আউফ বিন মালিক, এই 3টি সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহর হাবিব তোমারে, 2টা সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহর হাবিব তোমাকে 3টা আমল শিক্ষা দেব। এই 3টা আমল যদি তুমি পরিপূর্ণভাবে একাগ্রতার সাথে করতে পারো, আগামী দিন সকাল হওয়ার আগে, ফজর হওয়ার আগে তোমার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবে। আরো জোরে কর। আমার ভাইরা, এখন আজকের আলোচনার সেন্ট্রাল পয়েন্টে চলে এসেছি। আগের সব কথা যদি ভুলেও যান, অন্তত এই 3টে আমলের কথা ভোলা যাবে না ভাই। যেই 3টে আমল হাজারো বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে, ওই 3টা আমল রাসূলুল্লাহ আউফ বিন মালিককে শিক্ষা দিবেন। তাইলে হাদিস থেকে ওই 3টে আমল আমাদেরও শেখার দরকার আছে না নাই? তার কারণ আমরাও তো মাঝে মাঝে জীবনে এমন অনেক বিপদের মধ্যে পড়ে যাই, যে বিপদের মধ্যে পড়ার পরে মনে হয় আর বুঝি বাঁচতে পারবো না। এমন অনেক বিপদ আপনি দেখবেন আপনার মাথার সামনে চলে এসেছে, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ এবার বুঝি আর কোনোভাবে বাঁচতে পারবো না, এত ভয়াবহ বিপদে পড়ে গেলাম। 5 লক্ষ টাকা ধার আনলাম, ঋণ আনলাম, ফসল টসল কিচ্ছু হইল না, সব নষ্ট হয়ে গেছে। এখন তো জায়গা জমি বাড়ি সব বেচা দিতে হবে, সারা রাত ঘুম আসে না। এমন ভয়াবহ বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আপনি মনে করবেন আল্লাহ জীবন তো এই বুঝি শেষ হয়ে গেল। ও ভাই, বিশ্বাস করে যদি ওই কঠিন মুহূর্তে আজকের আমার কথাগুলো মনে করে এই 3টা আমল যদি আপনি করতে পারেন, আউফ বিন মালিকের মতো ঈমান যদি আপনারও থাকে, আল্লাহ তাআলা আপনারেও বাঁচায় দিতে পারেন। পারে না নাকি? পারে না? তাহলে এই 3টা আমল কি, সেটা আমাদের পরিপূর্ণ মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, 1 নাম্বার আমল হচ্ছে ফাসবির, ধৈর্য ধারণ করবা। 1 নাম্বার আমল রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, আউফ বিন মালিক, বিপদে যেহেতু পড়েছই, হতাশ করে লাভ নাই। সবার আগে 1 নাম্বার আমল হচ্ছে তুমি ধৈর্য ধারণ করবা। তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, বিপদে পড়লে 1 নাম্বার আমল চিল্লা ফাল্লা করা, হতাশ করা, আল্লাহরে দোষ দেওয়া, কি করা? আরো জোরে, আরো জোরে। এবার জবাব দেন, বিপদে পড়লে ধৈর্য ধারণ করা কি সহজ না কঠিন? এমনি এমনি মনে হয় ও ধৈর্য ধারণ,
একটু ধৈর্য, চুপচাপ থাকলাম, আল্লাহ আল্লাহ ধৈর্য ধরে আছি। এটা এখন মনে করতে পারেন সহজ, আসলে সহজ না। আসলে যে সহজ না এটা বুঝবেন কখন? যখন আপনি নিজে ওই বিপদে পড়বেন। আরেকজনকে বলা যায় ভাই একটু ধৈর্য ধরেন, আপনি পড়ে দেখেন ধৈর্য আপনি কতটা ধরতে পারেন। আপনি নিজে পড়লে দেখবেন আসলে ধৈর্য ধরা তখন সহজ না। আমি আরো 4-5 বছর আগে আমার মসজিদে এক মুসল্লি অসুস্থ, তার বাড়িতে গেলাম দেখার জন্য। সালাম দিয়ে ঘরে ঢুকলাম, 2-3 দিন মসজিদে আসছে না। বললাম কেমন আছেন, জিজ্ঞেস করলাম। এখন আপনি যেমনই থাকেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, জবাব কি হবে? কি হবে? তার জবাব ছিল ভালো না, সুবিধার না। এখন উনি যে অসুস্থ এটা তো আমি জানি, উনি যে অসুস্থ এটা তো আমি জানি যে উনি খুব একটা ভালো নাই। তবুও তো আল্লাহ দেখতে চায় বান্দারে যেই হালতে রাখছি ওই হালতে থেকেও বান্দা আলহামদুলিল্লাহ বলে কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। আরে আমার বান্দা অসুস্থ তাও বলে আলহামদুলিল্লাহ, আমার বান্দা অভাবে আছে তাও বলে আলহামদুলিল্লাহ, আমার বান্দা কষ্টে আছে তাও বলে আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে আলহামদুলিল্লাহ যারা বলতে পারবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সর্বোচ্চ সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কেমন আছেন? আরো জোরে। আল্লাহ কেমন রেখেছে? শরীরটা কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? সব কিছুর জবাব একটাই হবে, সেটা সুবিধার না, ভালো না। তো আমি তার পাশে বসলাম, বসে বললাম থাক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিক। আল্লাহ কি খালি আমারই দেখে? পাশের বাড়ি আব্দুল সালাম সারাদিন দোকানদারি করে, আর আমি একদিন বৃষ্টিতে ভিজছি, দোষ আমার, আল্লাহর কাউরে দেখে না। আমি দেখলাম ইন্নালিল্লাহ, লোক তো ভয়াবহ কথা বলে ফেলছে। আপনি দেখবেন আপনার সমাজে কিছু মানুষ বিপদে পড়লে, অসুস্থতায় পড়লে এগুলো বলে যে আল্লাহ খালি আমারই দেখে। আস্তাগফিরুল্লাহ, অত্যন্ত ভয়াবহ কথা ভাই। কিছু কিছু কথা আপনার ঈমান বিধ্বংসী কথা, ঈমান নষ্ট করে দিবে। এই জন্য রাসূলুল্লাহর প্রথম আমল হচ্ছে, আউফ বিন মালিক বিপদে যেহেতু পড়েছই, এই বিপদের মুখে 1 নাম্বার আমল হচ্ছে তোমার জন্য তুমি ধৈর্য ধারণ করবা। তাহলে আমার ভাইরা জবাব দেন তো, বিপদে পড়লে 1 নাম্বার আমল কি? আল্লাহর হাবিব বলেন আউফ বিন মালিক 2 নাম্বার আমল হচ্ছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করবা। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? মুজাহিদ বাহিনী পাঠাবো, তাদের উপরে ভরসা করে বসে থাকবা না। বাইতুল মাল থেকে খাবার দেব, বাইতুল মালের উপরে ভরসা করে বসে থাকবা না। বরং ঈমানদার যদি হও, সবটুকুন ভরসা একজনের উপরে করতে হবে। জবাব দেন তিনি কে? তাহলে এখান থেকে আমরা আমল 2টা পাইলাম। 1 নাম্বার, এই আপনারা জবাব দেন, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর উপর ভরসা। আল্লাহর হাবিব বলেন আউফ বিন মালিক 3 নাম্বার একটা দোয়া, এই দোয়াটা তুমি আর তোমার স্ত্রী দুজনে পড়বা। দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা সহজ না কঠিন? পারেন নাকি? জীবনে প্রথম শুনছেন? পারেন না আপনারা সবাই? পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, স্টপ, এতটুকুই। আপনি চিন্তা করবেন হুজুর এত সহজ দোয়া মেমোরিতে কোন কোনায় যে পড়ে ছিল তো টেরও পাই নাই, এটা তো আমি পারি, কিন্তু পড়েন তো না। আমার ভাই অনেক সময় দেখবেন আপনার ঘরের আঙ্গিনায়, ঘরের পাশে, ঘরের পেছনে, ঝোপঝাড়ের মধ্যে অনেক লতা পাতা গাছ জন্মায়। যে লতা পাতা গাছগুলোর দিকে আপনি কোনোদিন তাকানো না, পানি তো দেওয়া দূরের কথা, বরং ছাগল অন্যান্য গাছ খাইলে ওই গাছের দিকে ছাগলও তাকায় না। চিনি না, খাবো কি? কিন্তু যারা ভেষজ বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, কবিরাজ ভেষজ ঔষধ নিয়ে যারা গবেষণা করে, এমন কোনো ভেষজ বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী তারা যখন এই ঘরের পাশ দিয়ে হেঁটে যায়, এই গাছটা দেখে বলে সর্বনাশ, এত মহা দামি গাছ আপনি পাইলেন কই?
আপনি কোন আবার কোন দামি গাছ? কইছে দেখেন আপনার ঘরের পেছনে হয়ে আছে, এর পাতা খাইলে ডায়াবেটিস সারে, চোখের জ্যোতি বাড়ে, হার্ট ভালো থাকে। এবার আপনি কোন আল্লাহ রে, আল্লাহ করছে কি এত দামি একটা গাছ রে আমার ঘরের পেছনে যে হয়ে রয়েছে, আমি তো জানতামই না। আমার ভাইয়েরা জানতেন না বলে গুরুত্ব দিতেন না, কিন্তু এই গাছের গুরুত্ব জানার পরে, ফজিলত জানার পরে গুরুত্ব কি আগের চেয়ে কমবে না বাড়বে? এইবার আপনি আল্লাহ দিলে পুরা গাছটারে সুন্দর করে চারপাশের লাঠি টাঠি ঘিরে রাখবেন, যেন ছাগলও মুখ দিতে না পারে। ছাগল চিন্তা করবে কি রে, এতদিন তো খোলা ছিল, কিন্তু এখন হঠাৎ বেড়া দিল কেন? নিশ্চয়ই ভেতরে কোনো মধু আছে, এখন বেড়া ভাঙ্গে ওই মধু আমার খাওয়া লাগবে। এরপর দেখে দেখবেন ছাগল ওখানে যা গোতাবে, এর আগে যাবে না। তো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তেমন দোয়া কবে মুখস্থ করছি জানি না, কিন্তু এই দোয়ার গুরুত্ব যে এত বেশি এটা আজকে জানলাম। তাইলে জানার পরে আমাদের এই দোয়ার প্রতি গুরুত্ব কি কমবে না বাড়বে? দোয়াটা পারেন তো? পড়েন আবার আমার সাথে একবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফ বিন মালিক, যাও আমল করা শুরু করে দাও। আউফ বিন মালিক বাড়ি চলে গেলেন। স্ত্রী বললেন, স্বামী কোনো উপায় হয়েছে কি? আউফ বিন মালিক বললেন, রাসূলুল্লাহ আমাদেরকে 3টি আমল দিয়েছে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টি আমল যদি তুমি আর আমি এখন করা শুরু করি, রাসূলুল্লাহ বলেছে আগামীকাল ফজর হওয়ার আগে নাকি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, সমাধানটা করবেন জানো কে? কি করবে? দেখেন, রাসূলুল্লাহ তারে খাবারও দেয় নাই, আবার জিহাদের জন্য কোনো বাহিনীও দেয় নাই, সরাসরি দায়িত্বটা আল্লাহর কাছে দিয়ে দিয়েছে। এবার আউফ বিন মালিক এবং তার স্ত্রী পড়া শুরু করলেন, দোয়া পড়া শুরু করলেন, ধৈর্য ধরা শুরু করলেন। এই ধৈর্য ধারণের বিষয়টা আমাদের মা বোনদের মধ্যে খুবই কম, মহিলাদের মধ্যে। আল্লাহ রে আল্লাহ, ধৈর্য এত কম। বিপদ হওয়ার আগেই শুনছে বাজারে ছেলেটা উষ্টা খায় পড়ে গেছে। আল্লাহ রে মা রে বাবা রে, কি হইল রে আমার পোলার রে বাবা, মনে করছে পড়ে গেছে। অথচ খোঁজ নিয়ে দেখা গেছে আরেকজনের সাথে ধাক্কা খায় পড়ে গেছে, একটু চলে গেছে, আর বাড়িতে মরা কান্না লেগে গেছে। এটা ঠিক না, এটা ধৈর্য ধারণ না। ধৈর্য ধরেন, আল্লাহর প্রতি ভরসা করেন, ধৈর্য ধরেন, দোয়া পড়া শুরু করেন। এবার আউফ বিন মালিক এবং তার স্ত্রী ধৈর্য ধারণ করা শুরু করলো, আল্লাহর প্রতি ভরসা করে দোয়া পড়া শুরু করলো। আমার ভাইরা, সেদিক দিয়ে সালিম আজকে তার শেষ রাত। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা আমাকে হাত দুটো পিছন দিকে নিয়ে হাত দুটো বেঁধে রেখেছিল, পা দুটো বেঁধে রেখেছিল, মরুভূমির মধ্যে ফেলে রেখেছিল। হঠাৎ করে আমি দেখতে পেলাম মধ্যরাত্রিতে কাফেরের দল মদ্যপান করে, নাচ গান করে বেহুশ হয়ে পড়ে আছে। তাঁবুর মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আমার হাতও বাঁধা, পাও বাঁধা, কিন্তু আমি দেখতে পেলাম কে যেন হঠাৎ করে আস্তে আস্তে আমার হাতের বাঁধনটা খুলে দিচ্ছে। অবাক হয়ে গেলাম, আমার হাতের বাঁধনটা দেখলাম কে যেন খুলে দিচ্ছে, তারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি আস্তে করে হাতটা টান দিলাম, দেখলাম হাতে আর কোনো বাঁধনই নাই। আমি নিজে আমার পায়ের বাঁধনটাও খুললাম। এবার চিন্তা করলাম যে তাহলে আমি দেখি বাড়ির দিকে যাই। সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাড়ির দিকে যাওয়ার জন্য আমার তাঁবুর পর্দাটা যখন সরিয়ে দিলাম, আমি দেখতে পেলাম কাফেরের দল মদ খায়া সবাই টাল হয়ে পড়ে আছে, মাতাল। আমি সবার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম কাফেরদের ওট এবং ছাগল, হাজার হাজার ছাগল, শত শত উট একটা মাঠের মধ্যে তারা ছেড়ে দিয়ে রেখেছে। আগেকার যুগে ছাগল গরুর জন্য আলাদা কোনো গোয়াল ঘর ছিল না, বরং ছাগল ভেড়া গরুগুলোকে তারা খালি মাঠের মধ্যেই ছেড়ে দিত। আউফ বিন মালিক দেখলেন অনেক ছাগল, অনেক ওট। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চিন্তা করলাম আমি যেহেতু গত 2-3 দিন বাড়ি নাই, অন্তত একটা ছাগল এখান থেকে দেখে নিয়ে যেতে পারি কিনা। যদি নিয়ে যেতে পারি আমার ঘরের বাসিন্দাদের খাবার হয়ে যাবে। এই চিন্তা থেকে তিনি একটা ছাগলের মাথায় হাত দিলেন। ছাগলের মাথায় হাত দিয়ে বললেন,
চল আমার সাথে বাড়ি চল। তিনি টানাটানি করলেন না, কারণ তিনি ভালো করেই জানেন ছাগলের চাই না হেসরায় নেওয়া যাবে না। তার চাইতে মাথায় হাত দিয়ে বললেন চল আমার সাথে বাড়ি চল। এটা বলে তিনি আর পেছনে দেখান না, তিনি সামনের দিকে হাঁটা শুরু করলেন। আসলে আসো, না আসলে নাই, নিজে বাঁচছে এটাই বড় বিষয়। আমার ভাইরা জবাব দেন, কোন ছাগলে যদি আপনি মাথার মধ্যে হাত দিয়ে এখন চল আমগো বাড়ি যায়, যাবে তো? যাবে? ছাগলকে সর্বনাশ করছে মামা, আমার টাই নাই নিতে পারে না, আর তুমি চল আমার সাথে বাড়ি চল বললেই যাবো। ছাগলকে যদি আপনি গলায় রশি ধরে টান দেন, আপনি টানবেন ডাইনে, ছাগল যাবে কোন দিকে? আপনি টানবেন সামনেও যাবে পেছনে, একবারে পা গুলা মাটির মধ্যে এভাবে গেড়ে বসে থাকে। আপনি টানতেছেন, রশি ছেড়ে দিবেন, এমন একটা ঝাড়া দিব, মানে বিষয়টা হচ্ছে যাবো না কি করবি, এমন একটা ভাব। ছাগল হচ্ছে দুনিয়ার প্রাণীকুলের মাঝে সবচাইতে বেয়ারা প্রাণী। ছাগল কন্ট্রোল করা খুব কঠিন। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব নবী রাসূলদেরকে নবুয়ত দেওয়ার পূর্বে আগে ছাগলের রাখাল বানিয়ে তাদের ধৈর্যের সেটআপটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। এই দুনিয়ার জমিনে এমন কোন নবী নাই যেই নবী নবুয়তের আগে ছাগল চড়ায় নাই। সাহাবায়ে কেরাম বললেন, আপনিও চড়িয়েছেন? রাসূলুল্লাহ বলে, আমিও চড়িয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি ছাগল পালেন? এখন আর কথা পায় না, পালেন নাকি? এই মেয়ে শরমের কি আছে? পালবেন। রাসূলুল্লাহ পেলেছেন, দুনিয়ার নবীরা পেলেছেন, আমরা পারলে সমস্যা কি? বরং এটা সুন্নতি কাজ, ঠিক কিনা? ধৈর্য বেড়ে যাবে। আউফ বিন মালিকের ছেলে সালিম বাড়ি চলে গেছে। তখনও মসজিদে নববী থেকে বেলালের আজান ভেসে আসে নাই। সালিম রাদিয়াল্লাহু আনহু বাড়ি গিয়ে দরজায় নক করেছে, টক টক টক। বাবা আউফ বিন মালিক দরজা খুলে দিয়েছে, সারা রাত তো ঘুম নাই। দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে পুত্র সালিম রাদিয়াল্লাহু আনহু। তিনি খুশি হয়ে গেলেন, বাবা আলহামদুলিল্লাহ, আমরা যে আমল করেছি যুদ্ধ করার আগে নাই, আল্লাহ তাআলা তোমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তবে এর পেছনে এতগুলা কি? পেছনে একটা ছাগলকে তো বাড়ি আয় এটা বলে ডেকেছিল, একটা ছাগল আসে নাই, বরং ছাগল এসেছে 4000। আরো জোরে কয় না? একটা ছাগল না, 4000 ছাগল, সাথে আবার আছে 100 উট। অর্থাৎ ওই মাঠে যা ছিল সব গোষ্ঠী শুইতে চলে আসছে, বিয়ে খাইতে যাচ্ছে বরযাত্রী, সব চলে আসছে। আউফ বিন মালিক বলে, বাবা তুমি এসেছো, আমি খুশি হয়েছি, তবে তোমার সাথে এতগুলা ছাগল ভেড়া বকরি যে এইগুলা কার? সালিম টাকা দেখে সর্বনাশ, আমি তো শুধু একটা ছাগলের মাথায় হাত দিয়ে বলেছিলাম চল বাড়ি চল, কিন্তু আমার পেছনে যে কিয়ামত হয়ে যাবে এটা তো ভাবি নাই। আমার ভাইরা, আমরা কি করতাম দেখেন, আউফ বিন মালিকের ঘরে খাবার নাই, আমাদের ঘরে খাবার নাই, অভাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। কোন বাড়ির মুরগি যদি বলে ঘরে ঢুকে, দরজা আটকা, জানালা আটকা, দরজা আটকা, আল্লাহ দিছে এবার আমার রিজিক একটা পাইছি। এই মুরগি শুধু ওই পাক বকনা গুলাই বাইরে বেরোয়, গোস্ত আর বাইরে বেরোয় না। আউফ বিন মালিক 4000 ছাগল, 100 উট পেলেন, কিছুই করলেন না। বললেন, বাবা আগে রাসূলুল্লাহর কাছে যেতে হবে, মাসালা জানতে হবে, এরপরে এটা কি আমাদের জন্য হালাল না হারাম সেটা জানবো। তারপরে মসজিদে নববীতে বিলালের আজান হয়ে গেল। বাপ বেটা দুজনে ফজরের জামাতে শরীক হলেন। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো পদ্ধতির 3টা আমল করে আল্লাহ তাআলা আমার পুত্রকে ফজরের আগে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। তবে সমস্যা তো আরেকটা হয়ে গেছে, আমার ছেলের সাথে 4000 ছাগল আর 100 উট এসেছে। আমি জানতে চাই, আহাদা হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারামের অংশ? রাসূলুল্লাহ বললেন, কিভাবে এনেছো? সালিম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একটা ছাগলের মাথায় হাত রেখে বলেছিলাম চল বাড়ি চল, আমি আর পেছনেও তাকাই নাই, এসে দেখি 4000 ছাগল চলে এসেছে, 100 উট চলে এসেছে। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, তোমার ছেলে ইচ্ছা করে এগুলাকে আনতে পারে নাই,
কারণ ছাগল উট কারো কথা শোনে না, কথা তো শোনে আল্লাহর। তার মানে তোমাদের ঘরে যা এসেছে সেটা আল্লাহ তাআলা তোমাদের ধৈর্যের কারণে, আল্লাহর প্রতি ভরসা করে থাকার কারণে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিয়েছে। এমন হাদিয়া যদি আমরাও পাইতাম তাই না সুবহানাল্লাহ কই একটু পোষাইতো। তো আমি তো মুরগিও পাই না ভাগে। আমার ভাইরা, রিজিক ভারত আমাদের দেয় না, রিজিক আমাদেরকে পার্শ্ববর্তী দেশ দেয় না, রিজিক কেউ দিতে পারে না, রিজিক দেয় কে? তাহলে আজকের মূল আলোচনা থেকে আমরা 3টি আমল শিখে গেলাম। এই 3টি আমল আমরা মনে রাখবো। আমলগুলো মনে আছে তো আপনাদের? তাহলে একটু পড়াটা আমারে দিয়ে দেন, আমি বিদায় নেই। 1 নাম্বার আমল, সবাই বলেন 1 নাম্বার আমল। 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা। 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।